তো বন্ধুরা, আজকে হলো এপ্রিল 10 তারিখ, অর্থাৎ 10/4/2025 এবং আমার কলেজের ইয়ার ফাইনাল এক্সাম 20/5/2025-এ। অর্থাৎ আজকে 10 তারিখ এবং মের 20 তারিখে আমাদের কলেজে ইয়ার ফাইনাল এক্সাম। অর্থাৎ আমরা ইয়ার ফাইনাল এক্সামের জন্য পাচ্ছি হলো 1 মাস 10 দিন, অর্থাৎ 40 দিন। আমার কলেজ অনুযায়ী আমি 40 দিন পাচ্ছি, বাট আপনারা আপনাদের কলেজ অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি মের 20 থেকে 25 তারিখের মধ্যে আপনাদের এক্সামটি হবে। অর্থাৎ আমরা সকলেই 40 থেকে 45 দিন সময় আমরা ইয়ার ফাইনালকে সামনে কেন্দ্র করে পাচ্ছি। এখন কথা হলো, যারা এতদিনও কোনো পড়াশোনা করেন নাই, অর্থাৎ আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের যে সময়টা আমাদের প্রায় আর 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারের সময়টা শেষ হয়ে যাবে। এতদিনও যারা কোনো পড়াশোনা করেন নাই বা খুবই কম পড়াশোনা করেছেন, তাদের জন্য এই 40 থেকে 45 দিন সময় কিন্তু খুব কষ্ট করা লাগবে আপনার এইচএসসি লাইফে কামব্যাক দেওয়ার জন্য। তো চলুন আমরা সকলে একসাথে কামব্যাক করব। এই 40 থেকে 45 দিনের মধ্যে আমরা সেরা কোন রুটিন ফলো করে এবং কি কি পড়া ফলো করে আমরা এইচএসসির এই জার্নিটাতে আবার আমরা কামব্যাক দিতে পারি এবং ইয়ার ফাইনালে শুধু টেনে টুনে পাস না, ভালো একটা রেজাল্ট বের করতে পারি এবং এইচএসসি লাইফে আমরা একটা ভালো কামব্যাক দিয়ে আমাদের পড়াশোনাটাকে পুশ করতে পারি। তো সেই একটি প্ল্যান আমরা এখন বানাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্ল্যানটা শুরু করে দিই। তো বন্ধুরা, আজকে আমরা খুবই বেসিক কথাবার্তা বলবো যে কয়টা থেকে কয়টা পড়াশোনা করা উচিত, কয়টা থেকে কয়টা উচিত না। মানে আমি একটা বেসিক টাইম টেবিল ক্রিয়েট করব, যে টাইমে আসলে আমি পড়াশোনা করতে চাই এবং প্রতিদিন কয়টা করে সাবজেক্ট পড়া উচিত বা আমি পড়বো। তো পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ আপডেট পাবো যে আমি কোন দিন কোন চ্যাপ্টার পড়তেছি। আমি মূলত রাতে পড়াশোনা করতাম। রাতে সম্ভবত আমি 12টা থেকে 2টা, 10টা থেকে 1টা 2টা এরকম টাইমে পড়াশোনা করতাম। বাট আমি এতদিনে রিয়েলাইজ করতে পেরেছি যে এই টাইমটা আসলে তেমন পড়াশোনায় কোনো লাভ হয় না। আসলে আপনি যতই পড়েন, যত যাই পড়েন, এই টাইমটাতে তেমন পড়াশোনা লাভ হয় না। তো আমি স্টাডি টাইমটা সুইচ করতেছি। আমি জানি প্রথম কয়েকদিন আমার খুবই কষ্ট হবে, যে কারণে আমি স্টাডি ব্লগ স্টার্ট করতেছি। আমি 6টা থেকে আমার ফার্স্ট সেশন শুরু করব। 6টা ভোর, ভোরের নামাজ পড়বো, ফ্রেশ হবো, তারপরে আমি আমার 6টা থেকে স্টাডি সেশন শুরু করবো। এবং আমি আজকে থেকে প্রত্যেকদিন 10 আওয়ারের একটা স্টাডি টার্গেট নিচ্ছি। প্রতিদিন আমি 10 ঘন্টা করে পড়বো। আমি 1 ঘন্টা আমার কন্টেন্ট ক্রিয়েশনের পিছিয়ে দেব এবং আমার যত যা স্লিপ, ঘুম এবং অন্যান্য কাজ, বাকি সব আমার 13 ঘন্টা যাবে। বাট আমার 10 ঘন্টা পড়তে হবে যেভাবেই সম্ভব। তো আমি যদি 6টা থেকে পড়া শুরু করে 10টা পর্যন্ত পড়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার 4 ঘন্টা এখানে হয়ে যাচ্ছে এবং বাকি সারাদিন মিলে বাকি 6 ঘন্টা আরামই হয়ে যাবে। তো এবার আসি, প্রতিদিন আমি কয়টা করে সাবজেক্ট পড়বো। তো প্রত্যেকদিন আমি এতদিন আমি যে রাতের বেলা পড়তাম এই করতাম, আমি জাস্ট এতদিন শুধু ক্লাস করে গেছি, নিজে কোনো প্র্যাকটিস করিনি, শুধু একটা সাবজেক্ট পড়তাম। আমি দিনে দেখা যেত আমি 6-7 দিন একটা সাবজেক্টই পড়ে যাচ্ছে, অন্য কোনো সাবজেক্ট আর দিচ্ছি না। বাট আজকে থেকে আমি 3টা সাবজেক্ট একসাথে পড়া শুরু করব, প্রতিদিন 10 ঘন্টা এবং একসাথে 3টা সাবজেক্ট। তো আমি শনি রবি সোম, মঙ্গল বুধ বৃহস্পতি এভাবে যদি আমি ভাগ করি, ফিজিক্স আর ম্যাথ আমি আলাদা দিন পড়বো। মানে যেদিন ফিজিক্স পড়বো সেদিন ম্যাথ পড়বো না, যেদিন ম্যাথ পড়বো সেদিন ফিজিক্স পড়বো না। কেমিস্ট্রি এবং বায়োলজি আলাদা দিন, অর্থাৎ বায়োলজি যেদিন পড়বো আমি সেদিন কেমিস্ট্রি পড়বো না। এবং আইসিটি এবং ইংলিশ এই দুইটা আমি আলাদা দিন পড়বো। তো মাঝখান থেকে জাস্ট বাংলাটা বাদ থাকতেছে। বাংলাটা আমি প্রতিদিন জাস্ট একটু একটু করে যখন আমার মন চায় তখন পড়বো, কারণ বাংলা আমার পড়তে ভালোই লাগে, বাংলা পড়তে আমার খারাপ লাগে না। তো মেইন ডিসিশন আমার এটা আসলো, আমি প্রতিদিন 10 ঘন্টা করে পড়বো। 1 ঘন্টা আমি কন্টেন্ট ক্রিয়েশনের পিছে টাইম দেবো, কারণ এই টাইমে এসে আমি যদি কোনো স্কিল গ্রো না করি তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বো আমি পরবর্তী জীবনে ভালো রেজাল্ট করলেও। প্রতিদিন আমি 3টা করে সাবজেক্ট পড়বো। একদিন পড়বো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি এবং একদিন পড়বো ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ, এবং বাংলাটা আমি মাঝে মাঝে পড়বো। তো এই ছিল মেইনলি আমাদের
প্রাইমারি ডিসিশন। এবং এই ভিডিওটা একেবারে স্টার্টিং ভিডিও ছিল আমার চ্যানেলের। তো এর আগে আমার আরও চ্যানেল ছিল, বাট এই ধরনের ভিডিও আমি কখনো বানাইনি। তো সব মিলিয়ে আশা করি একটি ভালো কিছু হবে, এবং এই রুটিন ফলো করলে আমরা আসলে সবাই কামব্যাক দিতে পারবো।